কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বললেন, রুব্বা আশআসা আগবারা মাতফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবদারাহু। সকলে সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হাদিস আয়াত পরে যতটুকু সওয়াব পাবো আপনারা শুনে আমার সমপরিমাণ সওয়াব পাবেন। সকলে সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, লাভ আছে না লস আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বললেন, তোমাদের দরজার মধ্যে এমন কিছু বান্দা হাজির হবে, আমাদের দরজার মধ্যে এমন কিছু বান্দা হাজির হবে, দেখবা তাদের পোশাকগুলো ছিঁড়া ফাড়া, চুলগুলো তাদের এলোমেলো, শরীরের মধ্যে অনেক ময়লা আছে। আমরা ঘৃণা করে ওই মানুষগুলাকে আমাদের দরজা থেকে তাড়িয়ে দেই। আছে না নাই? একটু সবাই বলেন আছে না নাই? আছে। যখন একটা ফকির আসে বা রাস্তার মধ্যে যখন আমরা একটা পাগল দেখি, তাদেরকে নিয়ে টিটকারি করা শুরু করে দেই, তাদেরকে আঘাত করতে চেষ্টা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবরাহু। ওই ময়লা যুক্ত শরীরওয়ালা ব্যক্তি, চুলগুলো এলোমেলো থাকবে, তাদের পোশাকগুলো ছিঁড়া ফাড়া থাকবে, ওই রকম বান্দা থেকে ওই বান্দাগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দিয়েছেন, কোন বিষয় যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যখন কোন বিষয়ের জন্য কসম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কসমকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের দরজার মধ্যে যখন কোনো ময়লা শরীর যুক্ত মানুষ হাজির হবে, রাস্তার মধ্যে যখন আমরা কোনো পাগল দেখব, আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না। কারণ এই লোকগুলা থেকেও এমন লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপনে তার প্রিয় বান্দা হয়েছেন। সকলে সুবহানাল্লাহ।